আমার আল্লাহর হুকুম ছাড়া চলে না। রুহটা দেহ থেকে যখন শ্বাসটা বের হয়, শ্বাস আল্লাহর কাছে অনুমতি নেয়, আল্লাহ তার ভিতরে কি প্রবেশ করব। আবার আল্লাহ বলে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করে আবার যখন বের ভিতরে প্রবেশ করে আল্লাহ আমি কি বের হবো বলে বের হও। আল্লাহ যদি বলে স্টপ, বন্ধ, আর বের হবি না, সাথে সাথে এই দুনিয়ার সব কিছু বড় হয়ে যাবে। যিনি আপনার যার কথায় আপনার শ্বাস প্রশ্বাস চলে, তিনি দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ না, তিনি দরবারের কোন পীর বাবা না, তিনি হলেন একজন স্রষ্টা। আওয়াজ তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর পরিচয় দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, আল্লাহর পরিচয় শেষ হবে না। এরে আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আনা, সাবধান আমি ছাড়া আর কোন আল্লাহ নাই। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোন আল্লাহ নাই, আর কোন ইলাহ নাই, উপাস্য নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন রে গোলাম, আমি ছাড়া তোকে খাবার দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে পোশাক দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে সুস্থ করার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে ইজ্জত দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে ক্ষমতা দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে সম্মান দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে টাকা দেওয়ার মতো কেউ নাই, আমি ছাড়া তোকে সন্তান দেওয়ার মতো কেউ নাই। ঠিক কিনা? এর নবী উম্মতের দল, কে আল্লাহ? প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে 5টা মামলা। কয়টা? আরো জোরে বলেন। মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। আল্লাহ বলেন আমি ছাড়া কেউ নাই। এই 5টা জায়গাটির মধ্যে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করবে না, দুনিয়ার কারো ক্ষমতা থাকবে না। এই 5টা জায়গার মধ্যে বান্দা বান্দিকে যিনি বাঁচাবেন, আওয়াজ তুলে মুহাব্বতে বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন এই গাটির মধ্যে তোকে বাঁচানোর মতো আমাকে ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথাটা নত হয়ে আসবে, একটু চেনার চেষ্টা করেন কে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আপনাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনাকে সুস্থ করার মতো কেউ নাই। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ায় যা কিছু পেয়েছি, পরকালে বান্দা বান্দি যা কিছু পাবে, সব কিছু দেয় কে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন তোমার যখন রোগ হয়, তোমার যখন শোক হয়, যা কিছু হয়, বিপদ আপদ, জেনে রাখো সবকিছু আমি আল্লাহ দেই, দুনিয়ার কেউ দেয় না। ঠিক কিনা বলেন? রোগ শোক কে দেয়? আরো জোরে বলেন। এর আল্লাহ দেয়। বলে গতদিন পুকুরে ডুবাইছে বিদায় ঠান্ডায় ধরছে, বৃষ্টি বিদেশি বিদায় ঠান্ডায় ধরছে। বলে এই রাস্তা দিয়ে না আসলে, ওই রাস্তা দিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হইতো না, এই ডাক্তারের কাছে না নিয়ে ওই ডাক্তারের কাছে নিলে রুগীটা মারা যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্পূর্ণ শিরক করা যাবে না রে বাবা। বলি ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। রাসূল বলছেন আমাকে শিরক করতে নিষেধ করা হয়েছে এবং আমি ভয় করি আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করি। কারণ একটি ভয়ঙ্কর দিন, আল্লাহর হুকুম যদি আমি পাইলট করি, একটি ভয়ঙ্কর দিন আমাকে আযাব ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা রাসূলকে বলাইতেছেন যে বলো। রাসূল বলতেছে, রাসূলকে বলাইতেছে যে আল্লাহর হুকুম যদি পাইলট করি তাহলে একটি ভয়ঙ্কর দিন আমাকে আযাব ভোগ করতে হবে। আল্লাহু আকবার। রাসূলকে দিয়ে রাসূলকে বলাইতেছে, তাহলে আমাদের কি উপায়?
আল্লাহ বলছেন আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ ছিলাম, তবে আমাকে ছাড়া কেউ নাই। ফা'বুদনি, 3 নাম্বার বিষয় হলো ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, তবে ইবাদত করবে আমি আল্লাহ। ঘোষণা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এবার ইবাদত, আল্লাহু আকবার। কত ইবাদত চলে আমাদের দেশে, হ্যাঁ? রাসূল বলছেন লা তুতরুনি কামা আতরাদিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকালু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর উপরে নিয়ে গেছে। তোমরা আমার অনুসরণ করতে গিয়ে আমি মুহাম্মদকে আল্লাহর উপরে নিয়ে যাও না, কারণ তোমরা আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। তোমাদেরকে আল্লাহ রিজিক দেয়, আমাকে আল্লাহ রিজিক দিয়েছে। তোমাদেরকে আল্লাহ সম্মান দেয়, আমাকে সম্মান দিয়েছে। তোমাদেরকে আল্লাহ চালা, আমাকে আল্লাহ চালা। তোমরা আল্লাহর গোলামি করো, আমিও আল্লাহর গোলামি করি। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্নী আখাফু মিন আসাইতি রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যে রাসূল বলেন আমি যদি আমার ভয় হয়, আমি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি, তাহলে ভয় হয় একটি ভয়ঙ্কর দিন, ওই দিন আমারও আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহু আকবার। আর আমাদের দরবারের পীর বাবারা কি উপায় হবে? হ্যাঁ, কি উপায় হবে বলেন? ইবাদত চলবে কার? কোন আল্লাহ? যে আল্লাহকে 40 বছর ডাকলো সাড়া দেয় না, সেই আল্লাহ, সেই আল্লাহ। বনি ইসরায়েলের এক শাসক 40 বছর যাবত তার দেবতাকে ডাকে। কয় বছর? 40 বছর। ঘরবাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। পরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম। সালাম মানে দেবতা, সালাম মানে কি? কয় বছর? 40 বছর যাবত ডাকতেছে। যে রাত্র শেষ, রাত্র শেষ, 40 বছর পূর্ণ হয়ে যাবে, ওই রাত্রে বলতেছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সামাদ। আল্লাহু আকবার। কার নাম? আরো জোরে বলেন কার নাম? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বান্দা যখন বললো ইয়া সামাদ, সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি। বান্দা পাগল, 40 বছর যাবত দেবতাকে ডাকি, কোনো সাড়া পাই না। মনে অজান্তে একটা নাম উচ্চারণ হয়ে গেল, সাথে সাথে জবাব চলে আসলো। চতুর্দিকে তাকায়, কে সে, কে আমার ডাকে সাড়া দিল? আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি। বান্দা পাগলের মতো খুঁজে কাউকে পায় না। এবার আবার ইচ্ছাকৃত ভাবে ইয়া সনাম ছেড়ে দিয়ে ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদ ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদ। আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। বান্দা পাগল হয়ে গেল, কে আমার ডাকে সাড়া দেয়? পয়গম্বর মূসা আলাইহিস সালামের দরবারে চলে গেল। হে মূসা, 40 বছর যাবত দেবতাকে ডাকতেছি, কোনো সাড়া পাই না। মনের অজান্তে একটা নাম চলে আসলো, সাথে সাথে জবাব চলে আসলো, কিন্তু খুঁজে পাই না। পরে ইচ্ছাকৃত ভাবে ডাকলাম, শুধু আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। মূসা আলাইহিস সালাম বলে, রে আল্লাহর বান্দা, 40 বছর আগে যদি এই ইয়া সনাম বাদ দিয়ে সমাজ জপতে পারতা, আল্লাহর কসম এতদিন তোমার নামটা সুলতানুল আরিফিনের খাতায় উঠে যাইতো। আমরা জপি না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল। রাসূল বলেন বুখারীর শেষ হাদিস, ওয়াকিলা তাআলা ফিল মিজান হাবিবে তাআলা মিনার রহমান। রাসূল বলেন ওই লোকটার মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে, ওই লোকটা আল্লাহর নিকটতম হয়ে যাবে। কোন লোকটা? ওয়াকিলা তাআলা ফিল মিজান হাবিবে তাআলা মিনার রহমান। যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলি যেই লোকগুলো পড়বে, আল্লাহ রাসূল বলেন তার মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে, তাকে আল্লাহর নিকটতম করে দেওয়া হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহটা জপবেন তো আপনারা। আমরা আমল পাইলাম কয়টা? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসি আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলি আমরা করব, ঠিক কিনা বলেন? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, যিনি তোমাকে বস্ত্র দান করেছে, যিনি তোমাকে খাবার দান করেছে, যিনি তোমাকে শক্তি দান করেছে, যিনি তোমাকে ক্ষমতা দান করেছে, যিনি তোমাকে আত্মীয় স্বজন দান করেছে, এটা দুনিয়ার কোন দেবতা না, এটা হলো আমার সেই মহান আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ সে কাম হয়। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, আশেক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে। আল্লাহ খুলে দাও গো, খুলে দাও গো মুদের সবার দিল, কুদরতি হাতে খুলে দাও গো মুদের মনের বন্ধখিল। বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু আল্লাহ তোমাকে, তোমার নূরে ডুবাইয়া আল্লাহ সান্ত্বনা দাও আমাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ইবাদত চলবে কার? এরে আল্লাহর বান্দা। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা যদি আমরা জেনে আসছি, ইব্রাহিম নবী যখন মূর্তিগুলি ভেঙে ফেললো, মেলা থেকে সবাই এসে ইব্রাহিম নবীকে দোষারোপ করলো। ইব্রাহিম নবী বলে, আমাকে দোষারোপ করে লাভ নাই, বড় মূর্তিটা যার কাঁধের মধ্যে কুড়াল জুড়ানো তাকে বড় কে ভাঙছে। বলে, এই ইব্রাহিম সাবধান, তুই তো জানোস আমাদের দেবতারা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী ধিক্কার দিয়ে বলে, আফসোস তোমাদের জন্য, যেই দেবতা কথা বলতে পারে না, কেন সেই দেবতার ইবাদত করে ঈমান গুলি নষ্ট করে জাহান্নামে চলে যাচ্ছ। যিনি তোমার ডাকে সাড়া দিবে, ইবাদত করো সেই আল্লাহ, ঠিক কিনা? ইবাদত করবে কার? আল্লাহ। 40 বছর ডাকলে যেই দেবতা সাড়া দেয় নাই, যেই আল্লাহকে একবার ডাক দেওয়ার মতো সাড়া দিয়েছে, সেই আল্লাহর ইবাদত চলবে, ঠিক কিনা বলেন? কোন পীরের ইবাদত, কোন দরবারের ইবাদত, কোন মাজারের ইবাদত, কারো ইবাদত চলবে না। ইবাদত চলবে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে। আল্লাহ সবকিছু আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে, আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে ইবাদত চলবে সেই আল্লাহ, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দা, এখানে আরেকটা সুখবর রয়েছে। সুখবরটা হলো, বান্দা বনি ইসরাইলের সাধক আল্লাহকে একবার ইয়া সলাম বললে আল্লাহ তাআলা একবার সাড়া দিয়েছে। কয়বার? একবার। আখির নবীর উম্মত যদি আমার আল্লাহকে, এ যুবক ভাই তোমাদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে, এ যুবক বোন তোমাদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে, একটু চিন্তা করে নাও। আবার আল্লাহর নবী বলেন, এই যুগের যুবকেরা যুবতীরা যদি আমার আল্লাহকে আল্লাহ 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 বলে একবার ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ 70 বার তার ডাকে সাড়া দেয়। আরো আসতে কোন কয়বার সাড়া দেয়? 70 বার সাড়া দেয়। এ নবীর উম্মতের দল, ইবাদত চলবে আল্লাহর। যে আল্লাহর বাড়ির মধ্যে, যে আল্লাহর দেওয়ার ঘরের মধ্যে আমি থাকি, যে আল্লাহর দেওয়ার বাড়ির মধ্যে আমি থাকি, যে আল্লাহর দেওয়া সব কিছু আমি ব্যবহার করতেছি, যে আল্লাহর দেওয়া সম্পদ সন্তান আমাকে বাবা ডাকে, যে আল্লাহর দেওয়া বিবি আমাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দান করেছেন, সেই আল্লাহর ইবাদত চলবে, দুনিয়ার কারো ইবাদত না, ঠিক কিনা? ইবাদত চলবে কার? আরো জোরে বলেন। সপ্তাহে একবার। আরো জোরে বলেন। সবে বরাতে, সবে বেড়াতে, সবে কদরে, তুই ঈদে। আরো জোরে বলেন। ইবাদত চলবে কখন? শুধু দুপুরে, অনুষ্ঠানের সময়, নাচ গানের সময় ইবাদত চলবে রে ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা যিনি আপনাকে পাহারা দিতেছেন, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মালিক যখন কামলা রাখে, গোলাম রাখে, দারোয়ান রাখে, ওই মালিকের সারা রাত্র ঘুমায়, দারোয়ানের সারা রাত্র তাকে পাহারা দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ এমন একজন স্রষ্টা,
গো, যিনি আপনি চলার সময় আপনাকে পাহারা দেয়, আপনি হাঁটার সময় পাহারা দেয়, আপনি বসা অবস্থায় পাহারা দেয়, দাঁড়ানো অবস্থায় পাহারা দেয়, চাকরি অবস্থায় পাহারা দেয়, ব্যবসা বাণিজ্য অবস্থায় পাহারা দেয়, আপনি আপনার ঘরের মধ্যে গল্প গুজব করতেছেন, বিবির সাথে আনন্দ করতেছেন, পাহারা দেয় আমার আল্লাহ। তিনি হলো আল্লাহ। আপনি রাত্রিবেলা বড় আরামে ঘুমান গো, দুনিয়ার কেউ আপনাকে পাহারা দেয় না, একজন পাহারা দেয়, তিনি হলো আমার আল্লাহ। কেমন নিখুঁত ভাবে পাহারা দেয়। বান্দা বান্দি যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, কোথায়? জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তোমার বাসস্থান জাহান্নাম। আওয়াজ আসবে ফেরেশতারা সাবধান, আমার বান্দাকে জাহান্নামে দিবি না, জাহান্নামে দিবি না। আল্লাহ তার তো নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। বলে ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দা ওই পাঁচপুকুরিয়া মাহফিল থেকে যাওয়ার সময় মাহফিলের মধ্যে ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছে, অমুক জায়গায় মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছে, আমার বান্দা কোরআন পড়েছে, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা নামাজের পড়লে সুবহানাল্লাহ পড়েছে, আমার বান্দা সেজদার পড়তে সুবহান রাব্বিয়াল আলা বলেছে। এই বান্দা দিনে এই তাসবিহটা কল্পনা করতে করতে যখন ঘুমের ঘরে চলিয়া যায়, ঘুমের মধ্যে বান্দার কোনো জ্ঞান নাই, বান্দা নিজেও জানে না কোথায় আছে, ঘুমের ঘরে চলে গেছে। ওই মুহূর্তে ঘুমের মধ্যে একাত থেকে উকাত হয় অনেক সময়, আমরা ঠিক কিনা? এখান থেকে উখাত হওয়ার সময় অনেকে দেখবেন ঘুমের মধ্যে কোরআন পড়ে, অনেকে দেখবেন ঘুমের মধ্যে গান গায়, অনেকে দেখবেন ঘুমের মধ্যে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, কেউ বা পড়ে সুবহানাল্লাহ, কেউ বা পড়ে আল্লাহু আকবার, কেউ বা পড়ে আলহামদুলিল্লাহ। এ ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দা যখন ঘুমের ঘরে চলে গেল, গভীর ঘুমের মধ্যে একাত থেকে উখাত হওয়ার সময় আমার বান্দা ঘুমের মধ্যে বলে বেড়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা ঘুমিয়েছিল সে বলতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না, আমি ঘুমাই নাই, আমার বান্দা সুবহানাল্লাহ বলেছে, যদিও বান্দা শুনে নাই, আমি আল্লাহ কুদরতিকারে শুনেছি। এরে গোলাম, এরে গোলাম, ও ফেরেশতা দাও আমার বান্দার সুবহানাল্লাহর নেকগুলি আমি আল্লাহ পাহাড় পরিমাণ বাড়িয়ে রাখলাম। বান্দা যখন নেকগুলি দেখবে চিৎকার দিয়ে বলবে রে মালিক, আমি জাহান্নামের আসামি হয়ে গেছিলাম, এই নেক তো আমি করি নাই, কোথায় থেকে আসছো? আল্লাহ তাআলা বিস্তারিত খুলে বলবেন, এরে নবীর উম্মতের দল, এই নেকগুলি মিজানের পাল্লায় ওজন দিয়ে তাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইবাদত চলবে কার? আরে ইবাদত চলবে কার? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর ইবাদত কর। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাকার ইবাদত মিশতে মাকুদুদ হজা। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য। এরে বান্দা, দুনিয়ার বাড়ি গাড়ির পিছনে মুহাব্বতে পড়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। যেহেতু আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোর জান, আমি আল্লাহ তোর মাল, আমি আল্লাহ তোর সম্পদ, আমি আল্লাহ তোর সন্তান, আমি আল্লাহ তোর বিবি, তোর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের বিনিময়? এর বান্দা তোকে বিনিময় দান করব আমার জান্নাত। সব কিছু কিনে নিয়েছেন, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ আগে কিনে নিয়েছে। যখন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, আরো জোরে বলেন, আল্লাহ একজন যখন স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া মারার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া সুস্থ করার মতো কেউ নাই।
যখন ঘোষণা দিছি, আল্লাহ তাআলা বলছেন সব যখন আমাকে তুই স্বীকৃতি দিয়েছিস, আমি ছাড়া করে কেউ দেওয়ার মধ্যে কিছু নাই, সুতরাং সব আমি কিনে নিলাম, বিনিময় দিলাম কি? জান্নাত। ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা বলে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ছাড়া আর কেউ নাই, ফাবুদনি, ইবাদত করবা আমার আল্লাহ। তারপরে হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, 4 নাম্বার। এরে গোলাম, 4 নাম্বারে হলো ইবাদত করবি আমি আল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বারে হলো ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণে বান্দা নামাজ পড়বি, আমি আল্লাহর স্মরণে নামাজ পড়বি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। এরে গোলাম, আমি আল্লাহর জন্য নামাজ পড়বি কেন জানো? তুমি যখন এই পাঁচপুকুরিয়া গ্রামের মসজিদে কিংবা বাড়ির মধ্যে কিংবা এই মাটির বিছানার মধ্যে মাথাটা লুটাইয়া কপালটা জমিনের মধ্যে দিয়ে দাও, তোমার কপালটা মাটির মধ্যে পড়ে না, তোমার কপালটা পড়ে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। বান্দা আমার নিকটবর্তী যদি হতে চাও, সেজদা দাও, সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, কেন নামাজ পড়বা? তোমার প্রতিটা ফ্যামিলির মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান বাবা মার কথা মানে না, বাবা মা সন্তানের কথা মানে না, ভাই ভাইয়ের প্রতি মহাব্বত নাই, পাড়াপড়শির সাথে কোনো মহাব্বত নাই, সমাজের মধ্যে শুধু আযাব আর গজব, উচ্ছৃঙ্খল, সমাজের মধ্যে কোনো শান্তি নাই, গ্রামের মধ্যে কোনো শান্তি নাই, ইউনিয়নে কোনো শান্তি নাই, উপজেলায় কোনো শান্তি নাই, জেলায় কোনো শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি কোথায় পাই? আমার নবী এই শান্তি, আমার নবী বলেন এই শান্তি রয়েছে আমার আল্লাহর সিজদার মাধ্যমে। যেই ঘরের মধ্যে নামাজ পড়বে স্বামী স্ত্রী, আল্লাহর কসম তাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, তাদের মধ্যে খারাপ ঝগড়া বাঁচা থাকবে না। যেই ঘরে নামাজ পড়বে ছেলে মেয়ে, ওই ঘরের মধ্যে ওই সন্তান কখনো বাবা মার অবাধ্য হবে না। যেই সমাজের মধ্যে নামাজ কায়েম থাকবে, ওই সমাজের মধ্যে উশৃঙ্খল থাকবে না। যেই সমাজের মধ্যে নামাজ কায়েম থাকবে, ওই সমাজের মধ্যে জিনা ইফতিজিং থাকবে না, ওই সমাজের মধ্যে চুরি বাটপারি থাকবে না, ওই সমাজের মধ্যে ডাকাতি থাকবে না, ওই সমাজের মধ্যে জুলুম অত্যাচার থাকবে না। ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পারে বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে নামাজে পারে বান্দা বান্দিকে ফিরাতে। ঠিক কিনা? কেন নামাজ পড়বেন? as-salatu ইবাদাতুদ্দিন, নামাজ ইসলামের খুঁটি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। ঠিক কিনা বলে? নামাজ কেন পড়বারে ভাই? এরে যুবক, কত নিষ্ঠুর হয়ে গেছো। আবার মাওলাই কারিমের সেজদা থেকে আজকে কপাল করে দূরে সরে নিয়ে বাজারে গিয়ে সেজদা দাও, বাজারে গিয়ে সেজদা দাও, গাছের নিচে সেজদা দাও, পুতুলের কাছে সেজদা দাও, মূর্তির কাছে সেজদা দাও। এই কপালের মালিক আমার আল্লাহ, দুনিয়ার কেউ এই কপালের মালিক না রে বাবা। এই বিষয়ে আলোচনা করলে আরো লম্বা আলোচনা হয়ে যাবে। তবে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়বা? বান্দা যখন আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হে যুবক কান করে শোনো, তোমাদের জন্য সুসংবাদ। আমার নবী বলেন, বান্দা যুবক যখন আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদায় মাথাটা লুটাইয়া দেয়, বান্দা নামাজ পড়ার জন্য যখন মসজিদে ছুটে যায়, আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন সেজদায় মাথাটা লুটাইয়া দেয়, আমার আল্লাহ এত খুশি, এত খুশি। এই জমিনে 40 দিন যদি একাধারে বৃষ্টি হয়, বলেন তো কয়টা বৃষ্টির ফোঁটা হবে? 40 দিন যদি একাধারে বৃষ্টি হয়, আপনারা গণনা করতে পারবেন? 40 সেকেন্ড হয় না?
রাসূল বলছেন 40 দিন বৃষ্টি হইলে জিব্রাইলকে যদি জিজ্ঞাসা করা, জিব্রাইল বলে দিতে পারে কয়টা বৃষ্টির ফোঁটা পড়েছে। কিন্তু একজন মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তার আমলনামায় কতগুলি নেক আমার আল্লাহ তাআলা দান করে, আবার নবী বলেন জিব্রাইল তা গণনা করতে পারে না। আমার সময় শেষ, শেষ না?